জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি মেডিকেলে এতদিন যে ওজনের মাপজোক যেটা ছিল, যে সিস্টেমটা ছিল, এখন কিন্তু সেটা পুরোটাই পাল্টে দিয়েছে। এখন বিএমআই সিস্টেমের ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তোমাদের ওজন মাপা হবে এবং তোমাদেরকে বলা হবে তোমরা ফিট না আনফিট। আজকে এই ভিডিওতে বলো বিএমআই কি, বিএমআই ওজন তোমরা কিভাবে নিজেরা ক্যালকুলেশন করে বার করবে, বা বিএমআই কত থেকে কত থাকতে হবে সেটা আমি A to Z বলে দিচ্ছি। দেখো, প্রথমে যেমন তোমাদের ফিজিক্যাল টেস্ট হতো যেদিন, সেদিনকে ওয়েট আর হাইট মাপা হতো, সেম এবারেও মাপা হবে, ঠিক আছে? কিন্তু ওদের রেকর্ডে তোমাদের হাইট ওয়েট থাকবে, কিন্তু ওয়েটে যদি তোমার কম বেশি হয়, মানে ওই দিন পিএসটির দিনকে, সেখানে কিন্তু ওরা বাদ দেবে না, বাট ওদের রেকর্ডে থাকবে। যখন তুমি মেডিকেল দিতে যাবে, মানে ডিএমই দিতে হবে, ডিটেলস মেডিকেল টেস্ট যখন দিতে যাবে, তখন সেই অফিসার তোমাদের কিন্তু ওভারওয়েট বা আন্ডারওয়েট থাকলে, বিএমআই এর মাধ্যমে যদি ওভারওয়েট বা আন্ডারওয়েট থাকে, তাহলে সেই অফিসার কিন্তু তোমাদেরকে বাদ দেবে, বা রিমেডিকেল দিতে পারে, বা টাইম দিতে পারে। তাই আমি তোমাদেরকে বিএমআই ক্যালকুলেশন কীভাবে করে বলে দিচ্ছি। এমনকি একটা ভিডিও শর্ট দিয়েছি, সেখানেও লেখা, মানে খাতা কলমে লিখে তোমাদেরকে বোঝানো আছে। যদি না বুঝতে পারো, এখন আবার বলছি। ধরো তোমরা মেনে চলো তোমাদের হাইট 170 সেন্টিমিটার। প্রথমে ওই 170 সেন্টিমিটার, বা যার যেটা হাইট হবে, 170, 72, 71, 180, ঠিক আছে? সেই সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে। মিটারে আনতে গেলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। মানো 170কে 100 দিয়ে ভাগ করলে 1.7 থাকে। সেই 1.7টা মানে যেটা বার হবে, সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পরে তোমাদের যে ওয়েট আছে, সেই ওয়েটটা যেটা বার হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। মেনে চলো যে 170কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, 1.7 আসছে। তাকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 2.89 আসছে। ওই যেটা আসছে সেটা তোমাদের যে, মানে অরিজিনাল যে ওয়েট আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে বেরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে, ওই বিএমআই ক্যালকুলেশন। এবার হচ্ছে তোমাদেরকে বিএমআই কত থেকে কত থাকতে হবে। 18 থেকে 25 বিএমআই এর মধ্যে তোমাদেরকে ওয়েট থাকতে হবে। যদি তার কম বা বেশি থাকে, তাহলে তোমরা আন্ডার ওয়েট আর ওভার ওয়েট হয়ে, বুঝতে পেরেছো আশা করি। না হলে আমি পুরো ক্যালকুলেশনের মধ্যে দিয়ে একটা শর্টস ভিডিও ছেড়েছি, ওখানে তোমরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। আর নিজের বিএমআই নিজেরাই বার করার চেষ্টা করো। কেননা আমাকে অনেকেই কমেন্ট করে বলছে, সবার দেখো বিএমআই বার করা তো আমার পক্ষে সম্ভব না, একা সবার রিপ্লাই দেওয়া সম্ভব না। আশা করি যা বললাম বুঝতে পেরেছো, ঠিক আছে? আর এখনও অনেক টাইম আছে, পরীক্ষার চলছে সবে, এখনও পিএসটি হবে, তারপরে মেডিকেল হবে। তাই এখন থেকে নিজের বিএমআই বার করো। বার করার পরে কম যদি থাকে, তাহলে ভালো করে খাওয়া দাওয়া করো। যদি ওভারওয়েট থাকে, তাহলে মেহনত করো, ডায়েট করো, ঠিক আছে? ওয়েট কমাও। নাহলে কিন্তু সামান্য মাত্র ওয়েটের জন্যই লাস্টে কিন্তু বাদ যাবে, এটা কিন্তু একদম মেনে নিতে পারবে না। তাই সবাই নিজের বিএমআইটা বের করে নাও। এখন পরীক্ষা চলছে, পরীক্ষার দিকে মন দাও। আর যদি ওভারওয়েট কম বেশি থাকে, খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল করো, দেখবে তোমাদের সমস্যা হবে না। এটা কিন্তু নতুন নিয়ম, তাই তোমাদেরকে সবার আগে বলে দিলাম আমি। নাহলে কিন্তু পরে ওয়েটের জন্য বাদ দিলে খুবই সমস্যা হবে, ঠিক আছে? তা জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।